বসুন্ধরা আবাসিক এলাকার মাটি প্রপার্টিজ নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আরিফুল ইসলাম নামের এক জাপান প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, মাটি প্রপার্টিজের অফিসিয়াল নাম্বার থেকে শনিবার পুলিশকে লাশের কথা জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। নিহত এই ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে বলেও জানিয়েছে পুলিশ। ওই পুলিশ কর্মকর্তা জানান, গেল 17 মে পারভিন আক্তার নামের এক নারীসহ 7 দিনের জন্য হোটেল কক্ষটি ভাড়া করেন আরিফুল ইসলাম। পরদিন পারভিন আক্তার হোটেল থেকে বের হলেও আরিফুল বের হননি। ঘটনাস্থলে পাওয়া চিরকুট, সিসিটিভি ফুটেজ এবং সিডিআর বিশ্লেষণ করে পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে পারভিন। পুরো রহস্য উদ্ঘাটনে আরও তদন্ত প্রয়োজন বলেও জানায় পুলিশ। কাঁথা বলতে পারি বা লেপ টাইপের, কম্বল টাইপের, এটা দিয়ে মোড়ানো। তো যেহেতু ওখানে একটা লাশ মোড়ানো, তো এই ক্ষেত্রে আমাদের এক্সপার্ট হচ্ছে সিআইডি ক্রাইম সিন আসে, এসে ওখান থেকে ওই কম্বল মোড়ানো ওটা খোলার পরে দেখা যায় ওর মধ্যে একটা লাশ, এবং ব্যক্তিটি পুরুষ, এবং লাশটি পচে গিয়েছে। লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে। আমরা এটা সম্পূর্ণভাবে তদন্ত করে আমরা এটা উপযুক্তভাবে আপনাদেরকে জানাতে পারবো।